সম্মানিত মুসল্লি একরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমাতে পদার্পণ করেছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটি রজনী আসতেছে, 14 দিবাগত রাত, নিসফুম মিনাশ শাবান, যেটাকে আরবি ভাষায় বলা হয় শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রিতে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ওয়া ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য একটি মোবারকপূর্ণ বরকতপূর্ণ রাত্রি তোমাদের জন্য অবতীর্ণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আর আমি তোমাদের জন্য আল্লাহর নবীকে পাঠিয়েছি ভীতি প্রদর্শন হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে প্রত্যেক বিষয়কে ফয়সালা করে থাকেন। কুল্লা আমরিন হাকিম, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ফয়সালা করে থাকেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি সম্পর্কে অগণিত হাদিস বর্ণনা করেছেন। এই জন্য এই রাত্রিকে আমরা শবে বরাত বলে থাকি। অনেকেই বলে শবে বরাত বলা যাবে না, অনেকেই বলে নিসফে শাবান বলতে হবে। আসল কথা হলো, যেটাকে যে দ্বারা বোঝানো হয়েছে ওইটাকে ওই জায়গায় রাখে। যদি আমাদের লাইলাতুল শব্দের অর্থ রাত্রি, নিসফুন শব্দের অর্থ অর্ধরাত্রি, যদি কোনো ব্যক্তি লাইলাতুল শব্দ দ্বারা এই লাইলাতুল নিসফু মিনাশ শাবানকে উদ্দেশ্য করে বরাত বলে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বরাত বলার দ্বারা কোনো গুনাহ হবে না, বলে সুবহানাল্লাহ। কারণ আমরা হেড অর্থ জানি মাথা। কেউ যদি মাথাকে হেড বুঝিয়ে দেয়, বুঝাইতে যদি কেউ বলে হেড, হেড মানে মাথা, যদি কোনো ব্যক্তি মাথা বোঝাইতে সক্ষম হয় যেটা মাথাকে উদ্দেশ্য করতেছে, যেরকম মাথা হেড বললে কোনো গুনাহ হবে না, তদুপরি যদি কোনো ব্যক্তি লাইলাতুল নিসফি মিনাশ শাবান না বলে লাইলাতুল বরাত বলে, অর্থাৎ সুন্নাত আদায় না হলো, কিন্তু কোনো বেদাত বা গুনাহ হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগে এটাকে লাইলাতুল বরাত বলে থাকি। কেউ বলে লাইলাতুল নিসফি মিনাশ শাবান বলতে হবে, না বললে গুনাহ হবে, বেদাত হবে, এরকম কোনো দলিল নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কখনো কোরআনুল কারিমে উল্লেখ করেন নাই। নামাজ শব্দটা কখনো আসে নাই, আসে কি সালাত। কি আইছে? আমি যদি নামাজকে নামাজ না পড়ে বারবার সালাত বলি, তাহলে আমরা নামাজকে নামাজ বলি কেন? তাহলে নামাজ যদি আমরা বলে থাকি যে নামাজ, তাহলে কি আমাদের নামাজ বলার দ্বারা কি নামাজ উদ্দেশ্য না? উদ্দেশ্য তো আমাদের সালাত। উদ্দেশ্য কি? সালাত। এই জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছে সালাতের কথা, সেখানে সালাত উল্লেখ করেছেন। এই জন্য নামাজ ফার্সি শব্দ, এটাকে আমরা নামাজকে সালাত আই সালাতুন, নামাজুন আই সালাতুন, এই জন্য নামাজকে আমরা সালাত ধরে থাকি। এর দ্বারাও আমাদের কোনো গুনাহ হবে না। এরপরে আমরা অনেক সময় বাংলার চেয়ার অর্থ হচ্ছে কেদারা। কি অর্থ? কেদারা। আমরা কি বলতেছি? চেয়ার বলতেছি। চেয়ার ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ বলার দ্বারা যদি চেয়ারকে উদ্দেশ্য করা হয়, তাহলে আমাদের চেয়ারই বোঝানো হবে। এই জন্য যদি কোনো ব্যক্তি লাইলাতুল নিসফি মিনাশ শাবান যদি কেউ না বলতে পারে, যদি কেউ লাইলাতুল বরাতও বলে, তবুও তার কোনো গুনাহ হবে না। এর দ্বারাও লাইলাতুল বরাতি, লাইলাতুল নিসফি মিনাশ শাবান উদ্দেশ্য হয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটি রজনী দিয়েছেন, যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে থাকেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে, নিসফে শাবান রাত্রিতে, কে এই বছরে কে মারা যাবে, আল্লাহ তাআলা কাকে হায়াত দান করবেন, কে জন্মগ্রহণ করবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী পয়গম্বর বলেন, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের যেরকম বাৎসরিক একটা হিসাব হয়,
বাৎসরিক আয়কর হিসাব হয়, পারিবারিক হিসাব হয়, এক বছরে তার আয় কত এরকম হিসাব করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সমস্ত মানুষের আমলনামা গুলোকে নির্ধারণ করে এই জমিনে কে মৃত্যুবরণ করবে আর কে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে জন্মগ্রহণ করবে এবং কার রেজেক কতটুকু হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা এই রাত্রিতে বন্টন করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাৎসরিক একটি হিসাব করা হয় যে বৈশাখ মাসে কেউ হালখাতা করে, হালনাগাদ করা হয়। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক একটা চার্জ করেন, হিসাব করেন। কে মারা যাবে এটা উল্লেখ করে দেন, কে জীবিত থাকবে এটাও আল্লাহ উল্লেখ করে দেন, কার রেজেক কতটুকু হবে রেজেক আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিকে যারা জাগরণ করবে, এই রাত্রিতে জাগরণ করে যারা ইবাদত করবে, আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওইটাই পূর্ণ করে দেবে। বলে সুবহানাল্লাহ। আর একটা হাদিস আছে, আনজিলুল মালাইকাতু ইলাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা দুনিয়ার ভিতরে জমিনে অবতরণ করতে থাকেন। অবতরণ করার সঙ্গে সঙ্গে তেনারা বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন, কে আছো রেজেকের অভাব, রেজেক নাই, বাড়িতে শান্তি নাই, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারো না, চাকরি নাই সন্তানের, এরপরে রেজেকের জন্য বেদবস্তু সারা রাত্রিতে সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছ, কোনো বরকত হইতেছে না। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাত্রিতে ফেরেশতা এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তারজিকিন, কে আছো অভাবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি, তোমাদের অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেন, আলা মিন মুস্তারজিকিন, কে আছো অভাবী, কার রিজিকের অভাব আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাও, তারপরে তোমার ঘরের ভিতরে রিজিকের অভাব, শান্তি নাই। আল্লাহর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন, আলা মিন মুস্তারজিকিন, কে আছো অভাবী, ফাউরজিকাহু, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি তোমাদের অভাবকে দূর করে তোমাদের রিজিকের বন্দোবস্ত, আমি এক বছরের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে সঙ্গত কারণেই বলতে থাকেন, কে আছো গুনাহ করতে করতে এমন ভাবে অন্ধকারে আচ্ছাদিত হয়ে গেছো, গুনাহ করতে করতে এক পর্যায়ে আশা ছেড়ে দিয়েছো, জান্নাতের আশা ছেড়ে দিয়েছো, গুনাহ করতে করতে চূড়ান্ত পর্যায়ের গুনাহ করে ফেলেছো এবং জান্নাতের আশাকে ছেড়ে দিয়েছো। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, গুনাহ করতে করতে চূড়ান্ত পর্যায়ের গুনাহ করে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন এমন গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, গুনাহ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে ফেলেছো, চূড়ান্ত পর্যায়ে গুনাহ করে ফেলেছো। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার দোয়াটাকে কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতে থাকেন, আলা মিন মুবতালিন, কে আছো বিপদগ্রস্ত হয়ে গেছো, দুনিয়ার সমস্ত ডাক্তার ফেল হয়ে গেছে, অনেক চিকিৎসা করে রোগ ভালো হয় না, বিভিন্ন ডাক্তারের কাছে গেলে অসুস্থতা সারে না, বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়া হয়, তোমাকে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষায় কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু অসুস্থতা সারে না, তোমাকে ঘিরে নিয়েছে, জিন্দেগির সমস্ত চিকিৎসা করে যেখানে ব্যর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা মিন মুবতালিন কাযা, তুমি এমন ভাবে পরীক্ষার সম্মুখীন হয়ে গেছো, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে যেন তোমাকে অসুস্থতা
অসুস্থতা ঘিরে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই চিকিৎসা পদ্ধতি, দুনিয়ার যত চিকিৎসা পদ্ধতি তোমার ফেল হয়ে গেছে। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুবতালিন, কি আছো তুমি বিপদগ্রস্ত এবং তুমি পরীক্ষার সম্মুখীন হয়েছো, অসুস্থ হয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করার জন্য যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ফাওয়াফি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে কতক্ষণ পর্যন্ত জমিনে অবস্থান করে? সঙ্গত কারণেই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। বলেন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত অগণিত ফেরেশতা বিচরণ করে। লাইলাতুন নিসফি মিনা শাবান, লাইলাতুল বরাত যাকে বলা হয়, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কাবকাবাতিল মালাইকা, সারা পৃথিবীতে হাজার হাজার ফেরেশতাকে সয়লাভ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাগুলো কবুল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদা আমার ঘরে রাসূলের পালা পড়লো। আল্লাহ রাসূলের স্ত্রী ছিল অনেকগুলো, 7 জন মতন্তরে 9 জন। একদা আমার ঘরে আল্লাহর নবী, বিশ্ব নবী আগমন করলেন। সেই রাত্রিটা ছিল লাইলাতুন নিসফি মিনা শাবান। আমার নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গুটি মেরে আমার সাথে শুয়েছিল, কাছাকাছি মুখ দিয়ে 2 জন শুয়েছিলাম, একদম নিকটবর্তী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবিবে কিবরিয়ার চাদরটাও যেন আমার এরকম ভাবে পায়ের নিচে ছিল, আমার পিঠের নিচে ছিল, যে চাদর সে গায়ে দিয়েছিল। এমত অবস্থায় হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যরাত্রিতে জাগরণ করলেন। আমি মনে করলাম যে আল্লাহ রাসূল উঠতেছে, এটাকে আমি যাইতে দিতে চাইলাম না। কোন স্ত্রী চায় না যে তার স্বামী মধ্যরাত্রিতে ঘর থেকে বের হয়ে যায়, আমি ওইটাই করলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী চাদরকে যখন উঠতে চাইতেছে, আমি চাদরকে জড়িয়ে ধরলাম। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটাও ছেড়ে দিলেন, চুপি চুপি উঠলেন। আমার বিছানা থেকে উঠে তিনি এরকম ভাবে ওযু করলেন। ওযু করে কোথায় যেন রওনা হচ্ছে, আমি মিটিমিটি করে দেখতেছি। আল্লাহর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হলেন, আমি পিছন পিছন বের হলাম যে আল্লাহর হাবিব আমার জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কোথায় যায়, আমি দেখব। দেখতেছেন তিনি জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সমস্ত উম্মতের জন্য কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা নিচু করে দিলেন, সিজদায় পড়ে গেলেন, দীর্ঘ সময় সিজদায় থাকলেন। জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা উঠান না। ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইরফা রাসাকা ওয়াসআল তুসআল ওয়াশফা তুশাফা। এ হাবিব, আল্লাহ তাআলা তো আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সামনের গুনাহও তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি কেন এত দীর্ঘ সময় সিজদায় পড়ে কাঁদতেছেন? বলতেছে, আমার জন্য কাঁদি না, আমি আমার উম্মতের ব্যথায় কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি বললেন, ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন, আমার হাবিবের কান্না আমার সহ্য হয় না, জানিয়ে দাও আল্লাহর নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন যা চায় তাকে আমি পূর্ণ করে দেব। জিবরিল এসে বলতেছে, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি উঠিয়ে দিয়েছে, আপনার মাথাকে ঝুঁকে দাও, আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেছে, আপনি আপনার মাথা উঠান। ওয়ারফা রাসাকা ওয়াসআল তুসআল, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে আজকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তবু মাথা উঠান না।
তখন আবার বললেন ওয়াসফা তুসফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশকে গ্রহণ করা হবে। বিশ্বনবী মাথা উঠালেন, ওয়াসআল তুসআল ওয়াসফা তুশাফা, হে নবী আপনি যাদের জন্য আপনি সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশকে কবুল করে ওই উম্মতকে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটবর্তী গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল লায়ালি, আজকে কোন রাত্রি? বলল লাইলাতুন নিসফি মিনাশ শাবান, আজকে হলো নিসফে শাবান। আল্লাহ তাআলা অগণিত বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পরিণত করবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি দীর্ঘ সময় কেন সিজদায় পড়ে আছেন? আলা বিন মুস্তাগফির, আল্লাহ তাআলা তো আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তাকাদ্দামা মিন যামবি কামা তাখার, কোন নবীর জন্য তো সামনের গুনাহ আল্লাহ রাখেন নাই, পিছনের গুনাহ আল্লাহ রাখেন নাই, কেন আপনি দীর্ঘ সময় সিজদায় পড়ে আছেন? বিশ্বনবী বললেন আমি আলা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হব না? আর আমি আমার জন্য চাই নাই, আমি আমার সমস্ত উম্মতের জন্য দোয়া করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন আপনি জান্নাতুল বাকিতে কেন গেলেন? বললেন জান্নাতুল বাকিতে হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে রেখেছেন। ওই সমস্ত সাহাবারা যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদের কবর রয়েছে এবং অগণিত সাহাবাদের কবর রয়েছে। এই কারণে তাদের শানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকট দোয়া করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিতে দুইটা ইবাদত গ্রহণযোগ্য। একটা হলো রাত্রিতে জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করা, সিজদায় পড়ে থাকা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা। আর একটা হলো একা একা কবরস্থানে গিয়ে মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করা, এরপরে দাদা দাদি মারা গেছে তাদের জন্য দোয়া করা, এরপরে বন্ধু বান্ধব মারা গেছে তাদের জন্য দোয়া করা। এই দুইটি আমল সবচেয়ে পছন্দনীয় আমল। এছাড়া আমাদের হালুয়া রুটি করা, এরপরে সিন্নি খাওয়ানো, ওলামা একরামদেরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়ানো, এগুলো আপনারা করতে যাবেন না। এই রাত্রিতে ইবাদত করে রাত্রিতে বেলায় যত আপনি সিজদায় পড়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দেন এই রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছে একটা দরজা খুলতে বলেন আইয়ুহাল রাকিউন, হে রুকুকারীরা কোথায় আছো? তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আইয়ুহাস সাজিদুন, সঙ্গত কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আইয়ুহাস সাজিদুন, কোথায় আছো সিজদাকারীরা? তোমাদের জন্য জান্নাতকে উন্মোচন করে দেওয়া হয়েছে। আইয়ুহাল কাইমুন, কোথায় আছো দণ্ডায়মানকারী? রাত্রিতে জাগরণ করে ইবাদত করেছো, 3য় নাম্বার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আইয়ুহাল কারিউন, কে আছো কোরআন তেলাওয়াতকারী? তোমাদের জন্য জান্নাত আসমানের দরজা, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। আইয়ুহাল মুসাদ্দিকুন, কে আছো সত্যবাদী তার দানশীল আছো? তোমাদের জন্য জান্নাতের উন্মোচন করে দেওয়া হয়েছে। কে আছো তোমাদের মধ্যে ইবাদত গুজারকারী? তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। এমনি করে প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করে 8টি জান্নাতের দরজা পর্যন্ত এই রাত্রিতে খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করেন না। বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন আমরা 8 শ্রেণীর মধ্যে আছি কিনা। আল্লাহর হাবিবে জনাবে কিবরিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তিকে এই রাত্রিতে মাফ করে দেন। 2 শ্রেণীর ব্যক্তিকে, একটা হাদিসে আছে 2 শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। মুশরিকিন আও মুশাহিন, মুশরিক বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, কবরে যে সিজদা করে, মাজার সিজদা করে, এরপরে ব্যক্তি পূজারি করে, এরপরে যত রকম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকিয়াত আছে, এইরকম শিরকিয়াত গুনাহ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ইবাদতের মাধ্যমে মাফ করেন না। বলেন নাউজুবিল্লাহ। মুশাহিন, গরিটা দেখেন তো, টাইম দেখেন। আল মুশাহিন বলা হয় যারা শত্রু বিদ্বেষকারী, একজনের পরে আরেকজনের উপরে শত্রুতা করে। একজনের বাড়ির কাছে বিল্ডিং দিয়ে 7 তলা, আরেকজন নিচতলায় থাকে, ওই 7 তলাকে দেখতে পারে না, ওর সাথে শত্রুতা পালা করে। একজনের জমি বেশি আছে আর একজনের জমি নাই, ওকে কিভাবে ঘায়েল করা যায়। একজনের ব্যবসা ভালো চলতেছে আর একজনের দেখে সহ্য হয় না। একজনের সন্তান বড় চাকরি করে, আর সন্তান চাকরি করে না, এটা দেখে তার সহ্য হয় না। একজনের প্রতিষ্ঠান রয়েছে, কারখানা রয়েছে, আর একজনের কারখানা না, এটা দেখে তার সহ্য হয় না।
আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, এই মুশাহিন যারা হবে, হিংসাকারী হবে, যারা মানুষের উপরে বিদ্বেষ পোষণ করবে, এই রাত্রিতে ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। মুশাহিন, কত মানুষ বিদ্বেষ, জাদু করতেছে, এরপরে বাড়ির সামনে খুইরা রাখতেছে, রাস্তা দিতেছে না, এরকম অনেক মানুষ আছে মুশাহিন। যদি এটা বিদ্বেষ পোষণ করে করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি আর বিদ্বেষী করবো না। মানুষ মানুষকে রাস্তা দেয় না, মানুষ মানুষের বাড়ি দিয়ে হাঁটতে দেয় না, এরকম যদি কেউ থেকে থাকেন, আজকে থেকে তওবা করেন, আল্লাহ আমি কারোর প্রতি বিদ্বেষ হব না। আপনি যদি কারোর উপর বিদ্বেষ না হন, আল্লাহ তাআলা আপনাকে শত্রুতা করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর আপনি যদি মানুষের প্রতি শত্রু পোষণ করেন, আল্লাহ তাআলা আপনার শত্রু হয়ে যাবে। আর আল্লাহ তাআলা শত্রু হলে আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন, এই দুইটি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইটি গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। এরপর আরেকটা হাদিসে আছে মুত্তাসিলান সনদে, আর শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। মুসলমানদের মধ্যে অনেক আছে শিরক করি আমরা, এদেরকে মাফ করেন না। আল মুসাহিন, যারা বিদ্বেষ পোষণকারী, তাদেরকে মাফ করেন না। উকুকুল ওয়ালিদাইন, তারা পিতা মাতার অবদ্ধ সন্তান, আছে না নাই? পিতা মাতার অবদ্ধ সন্তান, পিতা মাতাকে গালি দেয়, পিতা মাতার মারধর করে, মাকে গালি দেয়, মাকে লাথি মারে, এরকম সন্তান আমাদের দেশে অনেক আছে। আপনি বিশ্লেষণ করে হয়তো কোনো ব্যক্তির ঘর থেকে প্রকাশ পায়, কারো ঘর থেকে প্রকাশ পায় না, ঠিক কিনা বলেন? কারোর ঘরে প্রকাশ পায় না, মার ঠিকই খায়। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবদ্ধ সন্তান। আল্লাহর জান্নাতে তো যাইবেই না, এরপরে এই রাত্রিতে ইবাদত করার মাধ্যমে মাফ করবে না, যদি সে তওবা না করে, মায়ের কাছে মাফ না চায়। আপনার মায়ের ভালো লাগতেছে না, আপনি মাকে মারার অধিকার আপনার নাই, পারলে আপনি পৃথক হয়ে যান, কিন্তু মায়ের চোখের পানি ধরাবেন না। আল্লাহর কসম খেয়ে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। মাকে ভালো লাগতে ভিন্ন ভাতে খান, মাকে পারলে কিছু দেন, না দিল না দেন, কিন্তু মায়ের বদদোয়া নিয়ে মারা যায় না, আল্লাহর কসম খেয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন। আর একটা হলো মুদমিনুল খামার, মদ্যপান করে। আজকে তো মদ নাই, এখন তো বিভিন্ন কিছু নাম বের হয়েছে, বিসি বের হয়েছে, এরপরে ফেন্সিডিল নাম দেয়, বিভিন্ন কিছু নাম দিয়ে এই যত নেশাদার দ্রব্য রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নেশাদ্রব্য যারা পান করবে এবং খাইবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। মুদমিনুল খামার, মদ পান করে বাসায় এসে স্ত্রীকে মা বলতেছে, মাকে স্ত্রী বলতেছে, এরকম লোক আছে। বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে আর জঘন্যতম অপরাধ হতে পারে না। এই জন্য মুদমিনুল খামার, নেশাদ্রব্য থেকে যুব সমাজকে হেফাজত থাকতে হবে। খেলাধুলা করো, কিন্তু মদের আড্ডায় কেউ যায় না। খেলাধুলা করো যতটুকু জায়েজ, করতে অনেক খেলা আছে যেগুলা জায়েজ আছে, ওইটা খেলো, কিন্তু মদের আড্ডায় যায় না। এখান থেকে তোমাদের বাঁচতে হবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাহিন, জাদুবিদ্যা দ্বারা শিক্ষা করেছে। অনেক মানুষ আগে দেখতাম ওই মানুষকে মাটির নিচে পুঁতে রাখতো। ছোটবেলায় যখন মনে আছে কিছুটা, যে গোলের খেলা আসতো না, মাটির নিচে পুঁতে রাখতো। মাটির নিচে পুঁতে রাখা তো সহজ কাজ না, আপনি ভালো মানুষ পুঁতে রাখলে হবে না, ওখানে জাদু দিয়ে বা কথা খাটিয়ে রাখা হয়তো। এরকম যাদের মধ্যে এরকম কিছু আছে, আপনি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট তওবা করেন। এইটা যদি নিয়ে মারা যান, আল্লাহর কসম জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটাকে কাহেন বলা হয়। কাহেনকে আবার হাত দেখে বিভিন্ন কিছু গণনা করে, চন্দ্র সূর্য দেখে গণনা করে, এদেরকে কাহেন বলা হয়। কাহেনকে আল্লাহ তাআলা মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ।